খিচুড়ি খাবে, লক্ষ্মীর ভান্ডার নেবে, সব নেবে, কিন্তু মালিয়ারা লোক এবং বরজোড়া বিধানসভার মানুষ ভোট দেবে পদ্ম ফুলে। আমি সবাইকে বলছি, তৃণমূলের ফ্ল্যাগ ধরুন আর পদ্ম ফুলে ভোট দিন। লক্ষ্মীর ভান্ডার সহ তৃণমূলের সমস্ত সুযোগ সুবিধা নেবেন, তৃণমূলের ঝান্ডাও ধরবেন, কিন্তু ভোট দেবেন পদ্ম ফুলে। সকলের উদ্দেশ্যে এই বার্তায় দিলেন বিজেপির মণ্ডল সভাপতি রামদাস চন্দ্রাধৈর্য। বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভার মালিয়ারা এলাকায় পাড়া আলোচনা শিবিরের আয়োজন করেছিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপি নেতা সুজিত আগাস্তি, মণ্ডল সভাপতি রামদাস চন্দ্রাধৈর্য সহ আরও অনেকে। ২৬-এর নির্বাচনকে সামনে রেখে সকলে মিলে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন। ওই বিধানসভা তৃণমূল বিধায়ক অলোক মুখার্জির বিরুদ্ধে নানান অভিযোগ তুলে তাকে তীব্র আক্রমণ করেন রামদাস। অলোক মুখার্জি নাকি ১০০ কোটি টাকার মালিক, তিনি নানান দুর্নীতির সাথে জড়িত রয়েছেন এমন অভিযোগ করেন তিনি। সেখানেই তিনি বলেন, এবারের নির্বাচনে অলোক মুখার্জিকে বড়জোড়া বিধানসভায় ১৮,০০০ ভোটে হারাবেন। তখনই তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা লক্ষ্মীর ভান্ডার নেবেন, সমস্ত সুযোগ সুবিধা নেবেন, তৃণমূলের ঝান্ডাও ধরবেন, গলায় তৃণমূলের উত্তরীয় পরবেন, তারপরও সকলে মিলে পদ্ম ফুলে ভোট দেবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের মন্তব্যে অনড় থেকেছেন রামদাস চন্দ্রাধৈর্য। মঞ্চে চাটাই বৈঠকে যখন কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, আপনি বিজেপির একজন মূল্য সভাপতি, আপনি কর্মীদেরকে বললেন গলায় তৃণমূলের উত্তরীয় নেবেন, কিন্তু ভোট দেবেন বিজেপিকে, এই কথা কেন বললেন? দেখুন, আমরা বিগত 11 সালে দেখেছি সিপিএম এর একটা ব্রিগেড সমাবেশ হয়েছিল, যেখানে ভারতবর্ষে অত বড় ব্রিগেড সমাবেশ হয়নি সিপিএম এর। সেই 11 সালে সিপিএম এর কর্মীরা একদম সিপিএম এর ফ্ল্যাগ গায়ে নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল, যেটা অন্যায় করেছিল সবাই মিলে। আজকে আমরা সেই আহ্বান জানাচ্ছি যে সবাই আপনারা তৃণমূলের উত্তরীয় গায়ে নিন এবং পদ্ম ফুলে ভোট দিন। এটাই আমার বক্তব্য ছিল আজকে। আপনি তো একজন দলের পদাধিকারী, মণ্ডল সভাপতি, কিভাবে আপনি কর্মীদেরকে বলতে পারেন তৃণমূলের উত্তরীয় নিন? কর্মীদেরকে বলেননি উনি, আমি কর্মীদেরকে বলিনি, তৃণমূলের কর্মীদের, আমি কর্মীদেরকে বলিনি, আমি বলেছি সাধারণ সমর্থক যাদেরকে তৃণমূল ভাবছে খিচুড়ি খাইয়ে। আজকে এই যে এসসি এসটি পাড়ায় কোনো উন্নয়ন নেই, এসটি এসসি ছেলেরা একটাও চাকরি পায় না আলোক মুখার্জির নেতৃত্বে, শুধুমাত্র ফ্যাক্টরিতে টাকা লুট। এবং আজকে বড়জোড়া যে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, আজকে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই তৃণমূলের অত্যাচারে। তাই প্রত্যেককে বলছি, আবার সকলকে বলছি, যদি কোথাও ভয় কাটছেন কেউ, তৃণমূলের উত্তরীয় গায়ে নিন এবং বিজেপিকে ভোট দিন। একদম অলোক মুখার্জি একদম কম্পাউন্ডার ছিল, আপনারা জানেন না কেউ, ইনজেকশন দিতেন। কম্পাউন্ডার দেখেছেন, এখানে গৌতম কম্পাউন্ডার আছে, ইনজেকশন দিতেন। আজকে তিনি ১০০ কোটি টাকার মালিক। চ্যালেঞ্জ করে বলছি, মাসির বাড়ি, জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি সব টাকা রাখা হচ্ছে। আগুন ধরে গেল, ওটায় কিসের আগুন ধরলো? নথি পুড়ে যাচ্ছে তৃণমূলের আমলে। বলছি তো, জোর করে বলছি, আলোক মুখার্জি চোর, জোর করে বলছি তো। আমি মণ্ডল সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, ওনার যদি ক্ষমতা থাকে প্যান কার্ডটা দিন ইডিকে, তারপরে দেখুন মজাটা। যদিও পাল্টা আক্রমণ করে তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি বলেন, একজন মণ্ডল সভাপতি বলছে যে তৃণমূলের উত্তরীয় আপনারা গায়ে পড়বেন, ঠিক আছে, কিন্তু ভোটটা দেবেন পদ্ম ফুলে। কি বলবেন এই বিষয়ে? এখন ওদের তো কিছু নেই বলার মতন জায়গা। এসআইআর নিয়ে এমন জায়গায় ফেসেছে, ভাবলো মমতা ব্যানার্জির দলকে ভরাডুবি করব, মুসলিম শেষ করব, অন্যান্য কাস্টকে শেষ করব, নিজেদের লোক ঢুকিয়ে ভোটটা করে ভালোভাবে জিতব। কিন্তু এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে যাবে মানুষের জন্য, মানুষকে বাদ না দেওয়া, সঠিক ভোটার তালিকায় নাম যেন থাকে, এটাও বুঝতে পারি। এবং ওই মণ্ডল সভাপতি এও দাবি করছে বর্তমানে বিধায়কের মোট সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার তিনি মালিক। কি বলবেন? ১০০ বলবে, ২০০ বলবে, ৫০০ বলবে, সেটা তো সরকার, সিবিআই, ইডি রয়েছে, তাদেরকে বলে দেয়, কী আপত্তি? সিবিআই, ইডি তো মাস্টার তো ভাই। আজকে মুখ তো পুড়ে গেল, কেজরিওয়াল দিল্লিতে কি হলো, কাঁদছে ভদ্রলোক, যে বেকসুর খালাস। বলুন, আমি অবাক হয়ে যাই এদের এই ক্যারেক্টারটা দেখে, যে এরা কি করে এই সমস্ত কথাগুলো বলে। এদের কিছু আছে বাস্তব বলুন তো? কিছু আছে? যারা বলছে তারা তৃণমূল করতো, কংগ্রেস করতো, সিপিএম করতো, এখন বিজেপিতে গেছে মুনাফার জন্য, যেমনি নেই। আর আমাদের গতকাল মিটিং,
গত পরশু মিটিং আপনারা জানেন যে পার্টির একটা নির্দেশ আছে, প্রত্যেক দিন পাড়া বৈঠক, এসআইআর, বিভিন্ন মানুষকে যে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট, সেটা মানুষকে তুলে ধরা এবং ফর্ম ফিল আপ করে দিয়ে সহযোগিতা করা। কিন্তু বিজেপির বক্তব্য হচ্ছে যে বিজেপির কর্মসূচি আগে থেকে নেওয়া ছিল, আপনারা সেই কর্মসূচি শোনার পর আজকে মাংস ভাত খাইয়ে, খিচুড়ি খাইয়ে আপনারা আজকে আবার প্রোগ্রাম করলেন একই জায়গাতে। বানচাল করতে চেয়েছিলেন, এটাই ভাবে ওদের। তাই হয় কি, দেখুন আমাদেরও প্রোগ্রাম নেওয়া আছে স্টেট থেকে, আমাদের ডিস্ট্রিক্ট থেকে, আমাদের ব্লক থেকে, প্রত্যেক দিনের প্রোগ্রাম আমাদের চার্ট দেওয়া আছে। ওরা যেখানে যেখানে মিটিং করছে আমরা কেন যাব, কি জন্য যাব, কি আছে ওদের, কি জন্য যাবো আমরা বলুন? সৌমিত্র খা বছরে একবার দুবার আসবে, তার সঙ্গে খারাপ ব্যবহার করবো কেন? তাকে কিন্তু প্রতি বছর যে 5 কোটি টাকাটি পায়, সেই 5 কোটি টাকার তো উন্নয়নের কথা পাবলিক জিজ্ঞেস করবে যে আপনি কী করেছেন। আমাকে যেমন 60 লাখ 70 লাখের গল্প বলে আমি লিস্ট দিয়ে দিই, আমি পেপারে টিভিতে দিয়ে দিই, কোথায় কী করছি মোবাইলে দিয়ে দিই, দেখে নেন, পাবলিককে জিজ্ঞেস করে নেন, আমি তথ্য আপনাদের দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি 100 কোটি মালিক না 200 কোটি মালিক, সিবিআই ইডি ওদের মাস্তুতো ভাই রয়েছে, তাদেরকে দরখাস্ত করবে, রেড করুক, আমার গুগলে দেখে দেখ কত টাকা সম্পত্তি পরিবারের, ছেলে মেয়ে আমার কার কি আছে দেখে নেই, কোনো অসুবিধা নেই।